তো বন্ধুরা, কি হয়েছিল যখন এই দাদাটি সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিল, আর মাছ ধরতে গিয়ে যখন প্রচন্ড বৃষ্টি আসার কারণে যখন তিনি একটা জায়গায় আশ্রয় নিয়েছিল, তখন একটি বাঘ এসে সেই দাদাটিকে হামলা করে। তখন তার সাথে কি হয়েছিল পুরো ঘটনাটি এই ভিডিওর মধ্যে শুনুন। সুন্দরবনে এসে রীতিমতন এই দাদাকে দেখে অবাক। দাদা, কি হয়েছিল দাদা আপনার? নমস্কার, আমার নাম আশিস দাস। হ্যাঁ, আমার বাড়ি বালি বিজয়নগর। আমি 18 বছর সুন্দরবনে মাছ ধরি। আচ্ছা আমার মাছ ধরতে গিয়ে সুন্দরবনে বাঘের মুখে পড়ি। সেই আচ্ছা। দিন কি হয়েছে, আকাশে খুব একটা মেঘ হয়। আচ্ছা, আকাশে মেঘ হলে সুন্দরবনের সরু সরু খাঁড়িতে আমরা ঢুকে যাই। হ্যাঁ ওই খাঁড়িটার নাম হচ্ছে ধোবনির খাল বলি ধোবনির আমরা। আচ্ছা। এটা কত দূর এখান থেকে? এখান থেকে আমাদের 2 ঘাটি লাগে বাড়ির কাছ থেকে, মানে ঘাটি হিসাব মানে 12 ঘন্টা। 12 ঘন্টার ডিস্টেন্স। আচ্ছা তা আমি ওই খালে ঢুকে গ্যারাবি করেছি। আচ্ছা আর আমার এই সাথীরা 4 জন বসে আছে। আচ্ছা আমার গায়ে জ্বর, আমি ঘুমাচ্ছি। আচ্ছা কিছুক্ষণ পর আমার সাথীরা চিৎকার চেঁচামেচি করে। আচ্ছা। তোমার সাথীরা তখন তোমাকে ছেড়ে অন্য জায়গায় গেছিল? আমি কথায় চিৎকার করছি, আমি তখন ঘুমাচ্ছি, আমি কানে শব্দটা পাচ্ছি। এইবারে আমি মুখ থেকে কাঁথাটা সরিয়েছি, বাঘ দাঁড়িয়ে আছে আমার নৌকার উপরে, আর আমি বাঘের নিচে শুয়ে আছি। কি মনে হয়েছে ধরে ফেলেছি পাঁজা করে। আচ্ছা শুধু বলেছি মা গো বাঁচাও, মাথায় কামড় মেরেছে, ফেটে গেছে। তারপর আমি কিছুই জানি না। আমার যখন 8 মাস পরে একটু স্মৃতি আসে, আমি শুনলাম আমার সাথীরা ছাড়িয়ে এলাকায় ফোন করেছে। ও মাই গড, কি অবস্থা দেখুন। ওরা আমাকে তুলে নিয়ে এসেছে জঙ্গল আচ্ছা। থেকে। আমার এই থাই চামড়া কেটে লাগানো আছে মাথায়। আচ্ছা এই চামড়া কেটে মাথায় লাগানো। আচ্ছা। মোটামুটি কত বছর তুমি বেডেই শুয়েছিলে? আমি 8 মাস কিছুই জানি না। 8 মাস। আমার বাবার জমি ছিল 60 বিঘা ধান। আমার যা ছিল সমস্ত আমার- বিক্রি হয়ে গেছে। এটা কে? এটা কে? আমার দিদা হয়। আচ্ছা, দিদা। আচ্ছা আমার বাবার জমি ছিল 60 বিঘা, সব বিক্রি হয়ে গেছে। আমার ভাই এখন একটা অপারেশন বাইকি আছে। এই জায়গাটা আমার একটা অপারেশন নরম আছে, এটা অপারেশন করতে হবে আবার। ওদের এখন খাবার আমার তো দাবার বাবার তো কিছু নেই, কি করে হবে আমি জানি না। তোমার কি কোনো মোবাইল নাম্বার বা কিছু আছে? কোনো মোবাইল, কোনো নাম্বার আছে যারা যারা আমার ভিডিওটা দেখছে, কেউ ধরো তোমাকে সাহায্য পাঠাতে আমার চায়? ছোট বোন বাবার নাম্বার আছে, আমার ছোট বোন বাবার নাম্বার আছে। নাম্বারটা বলে 7076181908। আচ্ছা, বাঘের আক্রমণের হাত থেকে আমি তো জানি যে কেউ বেঁচে ফেরে না, মানে কপাল ভালো কিংবা ঠাকুরের হ্যাঁ। অশেষ কৃপা কপাল বলে ভালো, বেঁচে সত্যি ফিরেছে। লোকটা। ফিরেছে তা আমি জানি যে বাঘ ধরলে মানুষকে আর ছাড়ানো যায় না। কেউ বেঁচেছে এরকম? বাবা। তোমাদের সুন্দরবন এলাকায় কাউকে বাঘ ধরে না রে বাবা, আমরা বহুত আমার 81 বছর বয়স হলো এখানে, হ্যাঁ কিন্তু বাঘে ধরলে যে বাচ্চা আমরা দেখিনি। আমার এই বাচ্চাটা তোমরা যদি দয়া করো বাবা একটু। মানে এর বাবা অশেষ কৃপা, মানে ভগবানের কিভাবে অশেষ কৃপা। কামড়িয়েছে এবং দেখো। দাদার সাহসিকতার মাথার জন্য দাদা বেঁচে খোপড়ি ফিরেছে। সব উঠিয়ে এই হচ্ছে এই নিয়েছে। কথা। হ্যাঁ। আচ্ছা, যারা আমার ভিডিওটা দেখছেন, যদি দাদাকে কেউ সাহায্য করতে চান তো করতে পারেন। দাদা, তোমার ফোন নাম্বারটা যদি বলে দিতে সুবিধা হতো। এর কিচ্ছু আরেকবার নেই। বলো। আছে কি? 7076181908। আচ্ছা, একদম এই জায়গাটার নাম কি? বালি বালি বিজয়নগর। বিজয়নগর। বালি বিজয়নগর। বালি আচ্ছা, বিজয়নগর। কত বছর আগে বাঘ ধরেছিল তোমাকে? তো প্রায় 2 বছর হতে যায়। প্রায় 2 বছর হতে যায়। আমি আগের বারও এসেছিলাম, আমি কিন্তু দাদার অবস্থা দেখে আমি সবার সামনে তুলে ধরেছি ভিডিওটা। তো যাই হোক, আপনারা আপনাদের সামর্থ্য মতন সাহায্য করবেন। আর তুমি এখানেই থাকো এখন? তুমি এখন এখানেই থাকো? আমি না বাড়ি বাবু আমার একটু দূরে। কোনো আমি কাজ বাজ কিছু করো নাকি? না, কিছু করতে পারি না। টুরিস্ট আসলে তাদেরকে দেখাও এখান থেকে কিচ্ছু যারা করতে help পারো করো না, তাই? কিচ্ছু করতে পারো না। আচ্ছা, বাঘই সব জোর কমিয়ে দিয়েছে, হ্যাঁ। মানে কোনো চলাফেরাও সেইভাবে করতে পারো না, না। আর সন্ধ্যা হলে আমি চোখে দেখতে পারি একটা না। ভারী আচ্ছা, জিনিস এটা কি হাতে বাঘে টাকা কামড়ানোর পর এটা না, হয়েছে? কামড়ানোর পর আচ্ছা, সন্ধে হলে আর চোখেই দেখতে পারো না? না। আচ্ছা, বাঘে কামড়ানোর পর আর কি কি তোমার প্রবলেম? আমার স্মৃতিশক্তি ওই মনে আছে, এই মনে নেই, এরকম হয়ে যায়। আচ্ছা, আর চোখে দেখতে পাও না তাই তো, রাত্রিবেলায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর এখনো কি ড্রেসিং ব্যথা করতে করে? হয়, এখনো কি সবার জন্য ব্যথা করে? ড্রেসিং করতে হয় তো। এখনো কি ব্যথা আমার করে? অমাবস্যা পূর্ণিমা গানে প্রচুর ব্যথা যন্ত্রণা করে, আমি সহ্য করতে পারি না আচ্ছা অমাবস্যা পূর্ণিমা গানে। আচ্ছা। আমি কিন্তু আমার সামর্থ্য মতন, তুমি আমাদের বোটে তুমি এসেছিলে আগেবার, মনে আছে? হ্যাঁ দাদা ভাই, হ্যাঁ। তো আমার সামর্থ্য মতন তোমাকে কিছু দিয়ে গেছিলাম। তো হ্যাঁ। এবারও কিন্তু আমার সামর্থ্য মতন, তোমার আগেরবার অনেক ওষুধ চলতো, হ্যাঁ। তো আমার সামর্থ্য মতন কিছু দিয়ে গেলাম। তোমার যদি হেল্প হয়, আমি চাই যে আপনারাও যদি কোনোদিন সুন্দরবনে ঘুরতে আসেন, তো আপনাদের সামর্থ্য মতন আপনারা দিয়ে যাবেন। তারা ভাই বলে যদি মনে করিস বাবা, হ্যাঁ তো ছেলেটাকে তোরা হাত বাড়ি। না, আমি আমার সামর্থ্য হ্যাঁ, মতন হ্যাঁ, করেছি। হ্যাঁ। যারা ভিডিওটা দেখছেন, যদি কেউ যোগাযোগ করে সাহায্য করতে চান তো করতে পারেন। এইরকম লোকের কিন্তু সাহায্য দরকার। ও মাই গড, আমি তো শুনেই অবাক যে এরকম অবস্থা থেকে কেউ বেঁচে ফিরেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এরকম ভিডিও আমি নেক্সট টাইম আবার আপনাদের জন্য নিয়ে আসবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।